আচ্ছা এখন হইল গিয়া তোর সব সমস্যা তো শুনলাম এখন গোটটাটা হইল গিয়া আমারে খোঁচাই তুই আমারে খো মোবাইল কিতা চালাস টাচ মোবাইল চালাই ওবা মোবাইলের লগে মাথার ধরা সম্পর্ক কিতা এই যে মাইলেন টাচ মোবাইল নিশ্চয় তুই রাইত 1-2টা পর্যন্ত চালাস হয় চালাই তো বা কেনে ভাইলাইছি অক্টো চইল গে তোমার বেমারের মূল কারণ বুঝছো নি এই বেটা আজটা রাইত যদি ঔষধ দিয়ে দেখছো মোবাইলটা ঠিক আছে তে মাথার ধরবো না তে পেটও ধরবো দিয়ে আচ্ছা তোমার আল্লাহর দোয়াই লাগে রে বা ঔষধ দেও আধা ঘন্টা ধরে তো খালি সমস্যার কথা কইরাম ঔষধ দেও আগে খাইয়া কমক মোবাইল তো খারাপ বেশি লাগবে না মোবাইল ব্যস্ত এটা দরকারি জিনিস তাছাড়া আরো একটা ব্যাপার তোমার আছে হ্যাঁ আরো বাবা ঔষধ দিলাম খাইয়া বেমার কমাই বাদে আস্তা দিন তোমার লেকচার শুনবো নে এই এর লাগি তো তোমার ব্যাপার হবে না আমি হিজার ডাক্তার নাই যে তুমি খালি আমারে আইবা আর তোমারে আনা মাতিয়া দিলেই মুনাই নি তাহলে ব্যাপার হতো না আমি যেতাম মনে চাইতা তো দিতাম নাই রে মনা এখন কিতা করতাম রে বা তখন তা কইলা রোগ মালা করে শনাক্ত করা লাগবো এই রোগ খেনে আইলো আর আইব নিব বিষয়তে আবার কারণ কিতা এই 3-4টা বিষয় ছাড়া তো তোমার ঔষধ দেওয়া যাইতো না নাইলে মরে যাইবে বেটা আচ্ছা রে বাবা কইলা দেখি মরার আগে তোমার কথা কারণ শুনে যাইতাম বাড়ি দূর বেটা এমলা হায়াত থাকলে এমনিও মরতে না এখন আমারে কষাই তুই ঘুমাস কয়টা পর্যন্ত সকালে ও তো আর কয়টা রাত 2টা-3টা পর্যন্ত মোবাইল টিপাই আর সকাল 12টা-1টা দুটি ও তো তুই চাটা ফেলাই দিস টাইম মতো ঘুমাইলে টাইম মতো উঠলে টাইম মতো খাইলে মাথার বেদনা খেলে মাথার বেদনার বাপেও তোরে ভাইতো নাই বেটা আচ্ছা রে বাবা যাও হই বেটা সব হতাইনি ওকে তারে আবজো তোরা কোন বালা তুই এগলা আমাকে গেছস না ও সাসি গো এবার রোগ ধরতে পারছেন না রোগ ধরতে পারছেন না না রূপ ধরছি তার আমার হতে হইলে হে যেহেতু আমার কাছে আইছে আর যেহেতু আওয়া লাগে না জীবনে এই বেমার না হয় ও পরামর্শ আমি তাদের দিলাম ও পরামর্শ দিলাম তোমারে তো কতদিন হইছে দিন ঠিক মতো তুমি চিকিৎসা দিতাই পারো না তুই তা ব্যবসা বন্ধ করতা এটা কাস্টমারের কষ্ট কেনে দেও মানুষে বেমান লইয়া ইয়া জাং লইয়া বাদে এই বেটা বাপুর ভিড়ে ভাগনামে মাত পাতি না করলাম এরকম তুমি চুপ করো আমার কোনো হুনাহুনি নাই এ বেটা তোমরা যদি ঠিক মতো চিকিৎসা পাও না রে বাবা ওগুলো কষ্ট পাও তো এই ডাক্তারের কাছে তোমরা কিতা লাগিয়াও তা না ওষুধে খামাই গেছে আছে আমার মাইজিরা খামাইছে লাগিয়েছে হ্যাঁ ডাক্তার হিসাবে আমি খারাপ নাই মাস্টার হিসাবেও আমি খারাপ আসলাম না হ্যাঁ আবার মাস্টার এটা কিতা কবা হ্যাঁ তুই জানোস না নি তাই তো ডাবল পেশা আগে আসলা তাই মাস্টার এর লাগে তো রুগী আইলে ওষুধ দিবার আগে তাই 1 ঘন্টা লেকচার দিন ও খাইছিল হ্যাঁ খাইছিল তাই আমি কই না ঘটনাটা হইছে গিয়া আমি এই যে মাস্টারি রিটায়ার্ড হয়ে গিয়া 60 বছর নাইনি ট্রেনিং দিয়ে আমি হইছে গিয়া ডাক্তার বুঝছনি ও কটাইছে স্যার বা আল্লাহর বাসাইয়া কখন ওষুধ কোন দিলা রে বা তোরে দেখারও ঘন্টা খানিক বইয়াও নিতে ওষুধ ভাস হাই রে হাই আমি তো দেখি আর তুমি আমার কাস্টমার নষ্ট করায় কাস্টমার হইলে লোক কি ইলা বিদায় করা উচিত হইতো না বিদায় করিও না ও বা মানুষে তোমারে মারে না নিবা ও হুলাই তার হক না আমি কইলাম বলে হেড সেই কথা আনিস না গদন মানলে না মানুষে হইছে বলে জন বানাও নাইলে জন বানাও আমি তো ওটাও বানাইলাম কিন্তু হেড ফটো খামো লাগলা না বুঝছো হইছে আরে ফুট ইনো আমরা কোনো দরকারও নাই ও বেটা কি হয়ে যাইস কি 2-4 লেকচার যদি পড়তে চাস না যাই শাসির 2-4 লেকচারের কথা কিতা হয়ে গেল আলা ওগো লেকচার কি এটা হলো গুরুত্বপূর্ণ বিষয় বুঝছো নি আচ্ছা তুমি দুধ চা খাও না রং চা খাও রে দুধ চা খাইবা কেন বা তে তো রোগ হইতো বেটা এরকম দুধ চা খাইলে রোগ হয় আর রং চার যে গুরুত্ব এটা আমি তোমারে বুঝাই শুনো কই যা বেটা ও বাবা রে আমার বেমার কমে গেছে মাথার ধরা নাই আচ্ছা আচ্ছা এখন আমার মাস্টারি শেষ ডাক্তারি শুরু আচ্ছা পয়লা কোথায় কিতাব হচ্ছে তোর নামটা কিতাব কিটো হইছে ইয়াল্লা ইয়াল্লা কিটো হইছে বে ওই ও তো বাবা ইয়াল্লা ইয়া ওই বাচ্চা ওই মাথা পড়লো পানি কই গেল দূর পানি নাই মা করা কিটো হইছে ওলা আমি জানি তো কিটা লাগাইলে বে এটা বুঝছস কি খানিত কইলাম লাগে নানি আমার পিলেটও করি যারে না উঠরে গো ইয়াল্লা
তুমি যেটা হালত লাগাইছো আমি কিন্তু ইচ্ছা করে তো করলাম না আচ্ছা। আমার মমির বাবা আমি কিন্তু করতো আবার দেশা কত ডাক্তার দেখাইলাম সিলেট পেশুগঞ্জ লংলা ততির বাড়ি তাঁতির বাড়ি এরপরে কোনো জায়গা বাকি রাখছি না এর বাদে তোর কবে নাতে আমি কিতা করতাম কসাইন দেখো এরে শোনো কত খানো তো কত ডাক্তার দেখাইলা কতাই আছে নানি বাড়ির গরু বাড়ির গাছ খায় না তুমি কটাই বাইক তার কাছে একবার তো আমার লইয়া যাও আমি পলাই যাব কি করবে এইগু ডাক্তার আস্তা জীবন প্রাইমারি স্কুলও মাস্টরি করলো ওখানে আস্তা ধরি হে বলে হয়ে গেছে ডাক্তার আল্লাহ মালিক খোয়া যায় না গো খারা তো খা শেফা জাননি শুনছি খুব ভালো ডাক্তার ফুবর বাড়ির বই গেছলা তানো শরীর খারাপ ভালো হয়ে গেছে কি আমার একবার তা লইয়া যাও কি রে গো ইটা কিতা কসবে বুঝছস নি ওটা ফুটা ফুটা হইছে তো ইয়া কমে গেছে না আমার বিশ্বাস আর না গো শুন না এরে শুনো আমার দিলে ডাকের ফটাই বাইরে দেখাইলে আমার বেমার খানটা কমে যাব তুমি আমার একবার তা লইয়া আরে গো আচ্ছা তে আট ও শেষমেশ ও হঠাই ডাক্তার যখন কইরে ওগুলো দেখাইলি মুই এতে যদি কমে না নানি সুজা টেক্কা মারি নানি গাতও ভরে দিমু একবারে গাত ভর্তি করিয়া বমি করবে আর জানে আঙ্গা জান না আমার একবার তা আরে গো দেখাইলে তো দোষ নাই আচ্ছা তে দরজা ইয়াল্লা ইয়াল্লা তারিখ না আমি লাগাইতাম আল্লাহ গো বাতি কিবা কা ইয়ার বমি লাইও তোমার আল্লাহ আস্তে আস্তে আমার দরিয়া লইয়া যাওয়া শরীরও খাবের গো আচ্ছা এইটা কিতে ইয়া আসিল খান্দি কুটি বই থাকলাম বলে বাড়িয়া ও মাই ও হড়াইটা হড়াইটা কে বা ও মাই ও বলার নাম মনাই গো হড়াইটা কই তাই তো আসলে তুমি বুঝছি না কি কইছো তুমি লা তেরা কিটা লাগি রে বাবা ও মাই গো মাই কইতে পারতাম না গো তোমার সর্বর বিষয় গেলা কই বেটা ও বা তোমার কোমর ফালাই নিবা না রে ভাই শর্মর কথা কিলান যে হইতাম গো বাদি ভিডিও সাইড বাইর নানি মুদ বন্ধ হই গেছে 2 দিন থেকে পারবে আসুন না বাবা ও মনাই মুদ বন্ধ হয়ে গেছে বাবা তোমার তুমি নইছো কেনতে মাই গো মাই আবে বাটি মাত মাতলা কি গো ঔষধ নিতা মাই যে কোটাইছে সারে ডাক দো গো ও মাই গো বেটি মাই তোলে ইফরে জিলকার আমার ডাক দো ও কোটাইছা জান বাসাইতে চাইলে বাগরে ভাই যাও রে দু কিতা যে হইতা খালি সিমসিমে না রে বেটি তোমারি দেখো লিখিতা কিতা মাতে গো হি দেখো সাই এ ঠিকও কইছে বালা কোনো ডাক্তার যা তার শুধু হয়তো কমবো কিন্তু এর আগে জানো হইছে কি আর যাব মাই লাগছে গুনে ও সামি বাবু না ইয়াল্লা ইয়াল্লা সাসা আইসো নি রে গো ওসা আমি নাই বুঝছো নি দেখলাম ছেলেও যাও বই দিছ গরুর ভিসিদি মনে হয় মারছিলে গুতা মারছে লাত আর তোলে দি বলে রক্ত নাইনি ফুটা উঠে হইয়া নাইনি সাসারে বা রক্ত নাই রে বা রক্ত নাই রে বিন্দু বিন্দু ফুটাবা এই বেটে এবলা কবিতা যখন হইতে পারো তাই যা খোয়াত লাগস কেনে ছোট্ট ছোট্ট বালুখানা বিন্দু বিন্দু জল কবিতা বা যাইও না বাবা জিয়ে রে হইরাম 2 দিন থেকে ফেসা বন না রে বা ফুটা ফুটো হইয়া পরে ডাইরেক্ট ক্লিয়ার হন না তো হাসানি ও আচ্ছা 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 খালা 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 চিকিৎসা দেই তো রে ও মা আজ কান্দি যাবার বাড়ি কি হল একবারে হাইন যাবা দুইব হ্যাঁ বাবা এটা কিতা হই তুমি যাও তাই খালু আমার কাস্টমার নষ্ট করিও না এরে আমার একটা কথা তুমি শুনবাইনি তো পারি হইয়া হলো আমার রুগী বাদ এরে গো এটা ইমার্জেন্সি কেস তারে তাড়াতাড়ি তুমি হসপিটাল পাঠাও মরিদি ভাই চান্দু আর বইও নান্দু আজ কি বারে খা যেমনে মারমু পারি ওটা কি সামনে থাকি পড়া কইতাই ওই ও হটাচ্ছা ঔষধ ধরো বা খালি সিমসিমে ধরে ওই 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 আচ্ছা ওই তোর ঔষধ দিতাম কিতা তোর সমস্যাটা কিতা হয়েছিল যেমন ইসরে বা সাসা ফেসা বন না রে বা ক্লিয়ার বুঝছো নি পেটর তল ফুটবল হ্যাঁ শরীর চর্চা এই যে ফুটবল খেলার মাঝে যে সময় তুমি শরীর চর্চা করবা এই সময় মূত্রাস হয়ে তোমার বেটা থাকার কথা নাই যাও রে ঢুকিলাম যে বুঝাইতা বাবা উতালো না রে আমার পেটও জমি রইছে ওখানে হয়ে যাও আচ্ছা হোসাই এই সমস্যাটা তোর কত সময় ধরবি সাসা পরদিন রাত উঠলাম বালা সকালে উঠিয়া দেখি আয় ফুটা ফুটা শরীরে মারলো যারা মারলাম কুতানি ওখান দেখি আয় তুরা তুরা কিডনির ধরে কিতা লাগে ওখানে আসলে হইল গিয়া কিডনি থাকলে ফেটার সমস্যা হয় আরে বা সাসা রে বা সাসা ঔষধ দে উঠছে এটা তো সিলাই খালি দৌড় দিলে তো হইতো না রে বাবা বিষয় বুঝতে হইব বাজিনু মারে উঠছে না জানো ফের সাসলাম ছুটে সাসা এই বেঠে এবলা রোগ সম্বন্ধে না জানলে নাইনি পরবর্তীতে সমস্যা হইব কিন্তু যদি আমি দুনিয়ায় থাকি না তো কিতা করবে এর লাগি হইলে কিতা জানুনি কোন রোগের কোন ঔষধ খেনে আবিষ্কার হইলে এই বিষয়টা জানিয়ে রাখা পারলাম জানো সাসা
আগে আমার জানাতে বাঁচাও বাদে তুমি শিকাইবা এনে কিলান বাঁচা যায় বাদে উচ্চ নিরে বা হচ্ছে বলবো ওখানে একটা কথা হইলে এই বিষয়টা না জানার কারণেও তো তুই ভেসাব লইয়া তো কষ্ট করে শুন কোন কোন কারণে ভেসাব বন্ধ হয় আর পারছি না রে এই যা শুন হায় রে বাবা দেখি কোনো রকম খেজাই খুঁজে উসমানে যেতাম পারিনি উচ্চ নি এর আগে তোমার মূত্রাশয় বাটি হ্যাঁ ইটা কিটা হবা ও মূত্রাশয় কোনটা একটা ভিতরে বুঝে মূত্রাশয় হইল কি এরে এটা বুঝানো জানি বাদে দেখো কি লাগান কষ্ট পার ওষুধ কোনটা আগে তারে দেও দেখি আল্লাহ না এগুলো এগুলো দিলে আগা বল আল্লাহ। কোনটা দি তাই তো ওই ওই ওটা কি বেশি না আচ্ছা আচ্ছা বেশি না বেশি না ভালো দেখা জীবনে উত্তর নাই এই চাখালা বাদ রে বা এখন আখর দেখি অলকম পর্যন্ত গেছে দেখি ওই গেছে গেছে আয় সাসা কিতা যে খাওয়াইলে রে বা খালি জলের তাক তাকা জলের বড়ি মা জার জ্বলি গিয়া ও জলি রানি একবারে পেশাব লইয়া পারইব আচ্ছা এখন হুন মূত্রাশয় এখানে কয় এরে শুনো আগে তার কি তার ওষুধ লাগবো নি লাগবো আরো 2 ডোজ লাগবো ও 2 ডোজ দিয়া টপ্পারে তুমি ভাত খাওয়াই ভাত লই যাও ও আচ্ছা আর কিতা লাগবো নিবা কোসে লাগবো রে ও 2 ডোজ খাওয়ার পরে আরো 2 ডোজ লাগবো এখন ও যদি তোর কিডনির সমস্যা না হচ্ছে তোর মূল সমস্যা হইল গিয়া শুনা সাসা রে বা আগে তোর ঔষধ দিলাম আগে মুতি লাই বুঝে নি বাদে তোমার সবটা উন্মুনে রে বাপি আরে বাবা এরে হুন এখনো তো তুই আমার রোগ সম্বন্ধে হইতেও দিলেন না এখনো মূত্রাশয় রইলাম ধুর গুলাম ধুয়া বিজাগরা তোমার মুত্রা চলিয়া তুমি তাকো গো মাই দেখে মেডিকেল করতে যাইতে পারে দেখলাই গেল কি আচ্ছা মূত্রাশয় এই মূত্রাশয় লিয়ে আমি একটু চাল করি মূত্রাশয় আর আমার জানি আঙ্গা জোরটা বহুত দৌড়াদৌড়ি করছি সিলেটর কোনো ডাক্তার বাকি রাখছি না আচ্ছা গাছ দিলে না আমার মনেও আর আমার দিলে ডাকে গেলে আমি ভালো হয়েছি মুখ আচ্ছা সাসের কি তৈছে বাতানটা লইয়া কই যাইতা আর মাতিস না রে বাবা বুঝছস নি উটকাল লগে বুঝা যায় আস্তা বোর বারই যারাইলেন এক ফুটা পানি বারে না সিলেট মৌলিবাজার সুনামগঞ্জ সাতক শমশননগর বুঝছস নি একবারে দুনিয়াই মারি লিছি সিলেটর বুঝছস হইলো কমে না ও আচ্ছা তে এখন কই রওনা দিছ তানটা লইয়া যাইতা ও যাইমু কি কটাই মিয়ারে বলে দেখাইলে কমে তাই কইলো তান কথাই আমি যাইরাম লইয়া ইনো যদি হয় না আর দেখাইতাম না কোনো ডাক্তার বলা মরলে মরি যোগ আর পাইছো না রে বাবা ডাক্তার এগু ডাবল প্রেসার পাগল বা ইটা কিতা খোঁজ বেটা শুনলাম না ডাক্তার খুব ভালা আমি পয়লাও কইলাম না নি ইগুরে দি আমার বিশ্বাস নয় যে জায়গা মতো পৌঁছার আগে রাস্তা তো খবর পাইলিছ দেখছত নি যায় বলা তোর কি গুর গেছে যাইতে না বা মন আচ্ছা ডাক্তার বালা ঔষধও খামায় ওইলে গীতা বেটা ও ডাক্তার হয়ে গেছেন ভিজিট মনে করে একটু বেশি দেন না নি আল্লাহ রে বাবা আর মাতিস না ডাক্তার হইলে নানি সাইন রুগীরে জব করিলি তা ভিজিট কোন 500 টাকা 500 এরে গো ইটা কইও না সব ডাক্তার এক সমান নাই রে গো ওই চাচা তুমি ভুল কইরা এখনো কিছু কিছু ডাক্তার বালা আছেন সব ডাক্তার আবার সমান নাই না কিছু কিছু ডাক্তার বালা আছে নিকান যদি কইলে তে অতটা কইলে যে ইগুর ঔষধ খাইলে খাম মাই বুঝছস নি যে যদি ভিজিট কম নেয় না বেশি নেই এই কারণে অন্য অন্য কথা আমরা দেখার বিষয় না ভিজিট দিতে বাধ্য হইমু যদি রোগ কমে তা তুই গুলাম বাচ্চা কইলে কি তার লাগে ডাক্তার বালা না ও বাবা রে এখন তো কিছু কইতে পারাম না তবে যাও ও আরেকটা কথা পানোর বাটা লগে নিও কিছু সময় লাগবো তো এ ওই এ তো ঠিকই কইছে ফানোর বাটা তো আনলাম না ইয়া আল্লাহ পান খাইতে কিতা তুই তো যেতাও বিতি আর উকুরি বা করিলা লেম্বুর বাতা দি গসাই মনে তোরে এখন কিতা করতে যাইতে নি ডাক্তার যাই কি কতক্ষণ যখন আইছি তে যাই কি তে যাও রে বাবা অন্যকে যত সময় বইবা অত সময় আমার কথাও মনে করবা যাই কি কিতা আরি করতাম বুঝছো নি বেশি উল্টা পাল্টা করলে ভিজিট লইয়া বেশি বাড়াবাড়ি করলে আমার কাছে ভুক্ত অফিসারের নম্বর আছে বেড়া লাগাইয়া দিলাই মু তান্ডে বুঝছো নি আয় আমার লগে দেখি আমার গাইন্দার নিশা কিতা তোমার ডাক্তারে মিটাই লিব না আমার ডাক্তারে মিটাইবা বেশি মাতস খালি ও নাই জি মুতলা যে বাড়িতে যেতে কিলা ওরে ভাই গুলামর ভাই যে ঔষধ দিল না এখন যে ঔষধ খাইলাম আর মুতলামর বাড়িতে যেতাম কিলাম আল্লাহ গন্ধ করে গন্ধ আল্লাহ 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 যারা তখন ফোন বিজি গেছে গুলামর ভুয়া এতটুকু ঔষধ দিলে না কতবার কইলাম বের 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 করলে রে এখন যে মুতলাম
নাই কিতা রে কান্দছনে ও বাইরে বুঝছি আমি ওই দেখো এই মুচ্ছতে কানতে কেনে তুই তো দিকে আমার চার বড় গাঞ্জা করবি হ্যাঁ ও বাইরে আরে কাপড়ে দূরে বুঝছি রে ভাই কেন খাবার ছিল বদলা কেন তুমি আউলা নি আর কইছ না রে ভাই গেছলাম কো না 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 এই তোমরা দৌড়াই জিতে কই হাসাই না কইছাই আর মাতিস না রে ভাই মনাইছান ও দেখছাই এই মনাই আমার এই ডাক্তার টান লয়ে যা আচ্ছা খসাই আমার যে গাঞ্জার নিশা ডাক্তারে কমাইতে পারবো আর মাতিস না রে ভাই সারাদিন গাঞ্জা খাইয়া আঞ্জা করে দিরা বই থাকে কিতারে কালামুদ্দিন তোর বাইয়া খায় গাঞ্জা আর তুই ডেম মাল খাইয়া সাটিয়াই খারে কিলাল মাতানি লাগে তুই জানোস না এই এ খরাফ কিলার মাতাইরে আমার তোর বয়স কত বড় হইবি আচ্ছা আল্লাহ তোর তুতা দিছন তুতা জোর দিছন তুই মাতাইলে তুই তুকার করি মাতাইলা তোর বাইর নিশায় ধরছে না এক কাম কর জাগি আমরা খোটাই ডাক্তার গেছে খুব বালা ডাক্তার বুঝছস নি এক ডোজ দিব বুঝছস টেফরা ডাক্তার কেসকো মারি যাও সাবুদ করে দিব এটা বাদ ধরো মনাই ভাই খড়ে খড়ে সামনে মাস্টার আসলা তে ডাক্তারই লাগিলা ওই এই আগাটালোর বাচ্চা ডাক্তার হইল কিলা রে মনাইছান এ রে হলো এ বেটা হইছে কি জানো আগে আছে মাস্টার ওখানে বেটা হয়ে গেছে ডাক্তার বুঝছো নি আমার দিয়ে কাম করিয়া দিছে বেটা আমার 2 দিন থেকে পেশাব বন্ধ খালি সিমসিমাইয়া বেদনা করে ঘুম নাই খালি 60,000 এর বাদে গেলাম বেটার কাছে গিয়ালে বেটা 2 ডোজ আমারে দিছি তখন 2024 সালের বন্ধ হয়ে গেছে বুঝছো ওটার লাগে কইলাম না খাপরে সুপরে পেশাব করিছি রে ওইলে রে বাইক খালাম এই বেটা হি ভাই যাস না আমার ভাই খালা আমার ভাই যাস না আমারে কো আচ্ছা তুই জেনে মনাইছান কইলে ওইলেটা কি তারে মনাইছান ওখান থাকো না 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 কইতাম না ওতারে ফাটাই দি কোটাইর মা শুনতে শুনতে এটা ব্যাঙ্গা জয়া যদি লাদ দুষ্টা যদি কোটাইরে 2টা দেন তাইলে মনার খাফরো মুতা উস লইবা তাহলে এ মনাই মাতস না কিতার লাই বন্ধ কিতার লাই মু বন্ধ করছি চিন্তা কররা বিষয় হইছে জ্ঞানে ভাই মতই তুই কোটাই ডাক্তার গেছে জ্ঞান লও বেটা ডোজ খাইয়া বুঝে তুই তো আর গাঞ্জা খাইছে না পুরা ভালো হয়ে যাবে বুঝছস নি ও কথা চিন্তা কররা হাসো কই নি মনাই ভাই তে মিছা মাত্রাম নি তুই কি তোমার ডঙ্গিয়া নি না তোর ভাই আমার ডঙ্গিয়ে রি ও নাবার মাত তোর ভাই তো বড় বিয়াদব এ বেটা যে ডাক্তার বুঝির 12 জায়গা থেকে মানুষ আইন আইলে ফল ফাইন করতে তো মানুষের রোগ ভালো হয়ে করতে তো মানুষ আইন আইলে যেমনে ডোজ খাওয়াই বেটাইন বেটির লাইন ধরা তুমি দেন গিয়ে দেখো সিরিয়াল বাইরাইনি যত মানুষ আইন তুমি দেন এক কাম করে বিয়ালে আটলে যাইও কি বুঝছেন তুমি বিয়ালে আটলে যাও রুগীটা এখন কম আর তুমি সকালকে টাইম যাও তাইলে রুগীটা এখন বেশি এখন যাও কি পাইবা রুগী এই মনাই এই আগাটালো হইছে ডাক্তার তো বড় ডাক্তার হইল কিলা রে হায় রে বাবা আল্লাহ তার ব্রেন দিছেন মেধা দিছেন শক্তি দিছেন বেটা হই গেছ তোর কোনো সমস্যা আছে নি না তুই ফুট দিয়ে গাছ গাঞ্জা গাছ ও জায়গাটা আবার গাঞ্জাত কিতার লাগি রে বা ভাই সব আট ফটাচ্ছে বাড়ি যাই আর গাঞ্জা নিশা ডাক্তার রে ওটা রোগা জাগি না মাতে জাগি ডাক্তার বসে বেটা বালাস কিন্তু আমার যে খাপড়ে উপর বড়াইলো পেশা বুঝা করে যদি ফলা দিলাই তো ঔষধ তাহলে ভালো হইলো না বাড়ি যেতাম নমন নাই জি এক কাম করো কি তারে ভাই কইলা গাঙ্গো গিয়া 2 ডুব যে করো গিয়া মাইজ সুন্দর একটা বুদ্ধি যায়গি যা যা কালাম লইয়া যা টানিয়া লইয়া যা খরাফরি গাঞ্জা খায় দিল্লি মগ কোটাই ডাক্তার বাড়ি নিবা ও কোটাই ডাক্তার এগুলো ও আমি মন্তা জালি করো সব আসিল আস্তে আস্তে বড় ডাক্তার সাহেব এই আব্বা ওই কি তুইছে কোথায় আমার চিন্তা নাই রে বাবা ও তাই সমস্যা ও সমস্যা হইল কি আজটা দুনিয়া জুড়ে বুঝছেন নি সমস্যার কোনো সমাধান নাই বুঝছেন নি এখন এমন একটা বাট হইছে যে বাটটা হইল গিয়া মনে করে দেখো 18 কোটি মানুষ 16 কোটিরও জিকা যদি তোমার আমার তো ও সমস্যা দেবা হে কিটা ট্যাবলেট একটা আমরা জিনিস বুঝো আগে রূপ কি তাই লেকচার উঠি গেল লম্বা লম্বা এই কথা কি হইছে তোর ভাবি কি তো হয়েছে তোমার সেদিনও দেখলাম তোমার ফুড়ির বাড়িতে কে আইলাই ভালো আসলাম গো বোন আস্তা দরিয়া কি দাজি হইল বিতরাও লইয়া আমার ফেলদাইয়া বমিয়ায় কোনটা হজম হয় না আচ্ছা আমি দেখছি আর এগুলিয়া চিন্তা করিও না তুমি এক কাম করো না কেন আমরা রেফুটা খাদ তবে লালচা বলো দুচ্চা দিও না করলাম আচ্ছা চা দিলাম তে শুনিয়া যাই ভাবি কি তুইলো ঘটনা হইল ঘটাই ভাই আজ একটা মাস ধরে কানি ঘুম নাই না এটা তো ঠিক না এ দেখুন খানি ঘুম যদি না থাকে তা তো হুকাইয়া মরে যাইবা সব তার বাদ হয়েছে খানি ঘুম ওই ছুইব ভাইটা ভাই না ভাই খাওয়ার লগে লগে বমি হয় ভিতরে কোনটা নাই খালি পানি বমি এটা কি থাকো তে কিতা কই সিলেট সুনামগঞ্জ মৌলিবাজার হবিগঞ্জ কোনো জায়গাও বাকি রাখছি না খালি ডাকাত লইয়া যাওয়ার বাকি মূল রূপ তো মনে হয় কেউ ধরতে পারছি না নাই আমার মনে করাই ভাই ওষুধ দিলাম না ওই ঔষধ দিলাম আমার তাই জানি
বুড়া খালু কোনটা নাই তু যাও রে বা হটাই ভাই কিতা যে মাতো ইটা টেস্ট করাইছি বা কোনটা না ও আচ্ছা তে ববিবার নানান কারণ আছে কারণ আর তৈল গিয়া ওই যে একটারে কিতা কয় বদজো তোমারে কইছি তুমি তাড়াতাড়ি ওষুধ দিতা দেখো কেন আমার রুম পড়াইলি ঔষধ তো বিষয় না বিষয়টা হইলো কি তোমার বলে একটা লাল চা দিতে আগে তুমি চা দেও কি যাও খালি তো ঔষধ দিলে হইছে না ঔষধটা দিতাম হইব এই রোগটা কোন জায়গা থেকে আবিষ্কার হইলো এগুলো জানতাম হইব নাইলে তো রোগ কম তো নাই দই আল্লাহ তো খাইতাম পারি না ভাই ভিতরে ওলাইলা তাহলে তো কব নিত্য হইল গিয়া বদ জমর আলামত আর একটা বিষয় হইল গিয়া ইনোর মাঝে মিলিত আছে গিয়া হারাম খাওয়া হারাম জিনিস যদি খাও তে তোমার রজম হইছ না তার মানে কইতা যাই রে আমি হারাম রুজি করি ইটা কিতা মাত্রায় হুষ্টিক আছে নি ও তো গভীরে যাইও না মনটা জানি আমি কান হইলাম না আর একটা বিষয় হইল গিয়া মনে করো ওই যে খানা খাইছো এগুলো ডাইজেস্ট করা হয়তো ডাইজেস্ট হইছে না যার কারণে বারবার হে বারো যাইতো স্যার আস্তে আস্তে ভিতরে স্যার ওটাই ভাই জলদি করো রে বা এরে শুনো রোগটা কিন্তু তুমি বুঝি লিছো সুফে তবে ওষুধটা দিলাও যদি খালি আমার রুমটা বড় বাকি ও তো পেরেশান হইল না আমার কাছে যখন আইছো একটা আরাম পাইয়া থাকতে দিবা তো ঘটনা হয়েছে যে এই যেমন খানাটা আপনি যে খালি খাইলিলা হারামুক আর হালালুক আপনি দেখতেইব টাইম অনুযায়ী আপনি খাইলানি আপনার ভিতরে ওজন নেই ওজন যদি না হয় তাহলে তো গর্ভবতী মহিলা লাগা খালি বারো গেছে না বমি করে দিল তোমার মাস্টারি শেষ তো তোমার ডাক্তারে আমি আজকে রাখবো ইয়াল্লাহ বাতেশা ও কিতা করলে ও ওটাই বা আমার আর উপায় নাই এই এক কাম কর এই দেখো আগে ঔষধ একটু খাওয়া এই দেখো খারাপ ও খাবাইলা শেষ পর্যন্ত দেখিন তো না না জীবতরি লিব ইয়াল্লাহ আমার আই নিচে করো ওটাই বা আর ওষুধ লাগবে নি বা না এর বড় কুত্তা না খাইলে এটা দিয়ে আগে একটু খাওয়াইলি কখন যাবো কখন যাও আমার কোর কাম কে সাপ করতো তুমি যে যাওগে বললে তার আগে ও ভাবে আমার এই শরীরে ফার্মনি গো বোন আমি উন্দইল তোমার বারোই জীব এরা যায় কি আটাবো যাই দাবার তো আমি বিয়া ঠিক করা তাহলে কাদা তো সব সাদমি চাইলা ও ডাক্তার সাহেব যাই কি জানে আমার ফুলি কান সাফ কে করতো ওই করবো এই কমান্ডার সব করবো ডাকতো এই কমান্ডার কম্পাউন্ডার তে কম্পাউন্ডার কইতে গেলো এরে ভাই সাহেব রে আজ 3 দিনে তোমারে বুঝাইয়া লইয়া যাইলাম আব্বাই যাতে আমার সম্পত্তিটা আমারে বুঝাইয়া দিলেন ওলা মাত ভাই বুঝছো না এই হাসিন তুই আমার কিটা মেম্বারই গানি লাগবো আট কইছি একটু বুঝিয়া মাত রে বাবা ভাই দেখ রায়নি বাসুলাহি দুনিয়ার মানুষ কত বাদ হইছন কিয়ামত আর বেশি দিন বাকি নাই আইবা কোটাই বিজাংলার বাচ্চা হে ডাক্তারি খরচ বালা কথা তুই আমার ঔষধ দিছস আমি তোর পয়সা দিছি ওয়াল্লা গো তুই আমার এমন ডোজ খাওয়াইলে আমি রাস্তাঘাটে খাবলা চুকরে পেশাব করলাম পেশাব করার পরে নিজে হাফ প্যান্ট পিন্ধিয়া বইলাম বইয়া কিন্তু ইয়া দিয়া হুকাইয়া তোর বাদে পিন্ধি আইলাম আমি কত বড় খারাপ বেটা চিন্তা করে তার তো বাইক বলা হে মুরব্বী ইয়া টাকা না তো 3 ঘন্টা কুস্তি করলাম না তার উপরে ও নাই ইনো কিটা করো ইয়াল্লা মেম্বার তোমারে তুকাইরা লেফটন জ্বালাই রে বিষয় যে কিটা উদ্দানি ও যে আমদার কোটাই ডাক্তার এই বেটায় যে খাম কোটাইছে রে একবার আমি গেলাম আমার দুদিন দেখি পেশাব করতে হয় ইয়া কইলাম রে বলাল আমার তোর ঔষধ তোমার পেশাব আকিয়া পড়িছে পেশাব পেশাব বন্ধ হয়ে গেছে তোর কিতা কিতা কর বড় বিয়াদব তুই সফড়র ফড়ফড়ি বেটা বুঝছিস নিয়ে হুন সব জায়গাত ফড়ফড়ি দিবার গেছে বুঝলি একটা সমস্যার কথা মেম্বার কইলাম তুই বেটার বেলাই এখানে কিতা বুঝলি কেন কারণেও আমি মেলাইছি এই বেটই লগি ডবল প্রেসার পাগল ওই তো ওখানে হয়েছে কিতা মেম্বার জানো আমি গেলাম আমার যদি হে বেটা যদি ফলাও যদি 2টা ডোজ খাওয়াইল তো তাইলে বেলা পেশাবটা তার গরর বাড়তে করলাম মানে ওয়াল্লা গো ডোজ খাওয়াইছে আর ফের বাড়তে আমার দয় খান আমার জ্বালা ভালো হয়ে গেছে বাদে দিলাম এটা দৌড়ের মাঝে এমন পেশাব আওয়া আরম্ভ করতে বুঝছেন পুরা বন্ধা কাপড় বিজ্ঞান নাই কিতা কইবে কিতা ঠিকও কর কইলাম না এই বেটাই লগি ডাবল প্রেসার পাগল এই তোর পেশাব যখন দৌড়ও ছুটি গেছে সে তো বেটার ওষুধে খামায় সে তো আমি একবার যেতাম হইব বেটার কাছে খামায় বেটার ঔষধে খামায় আমারও খামাইছে বা ও কি বেটাই ফের হইয়া আদা জানি করিলাই ওই রে আমি তো যাইতাম হইব আমার তো আবার হাই প্রেশার তোমার হাই প্রেশার তুমি যাইতে হইব ওই মেম্বার এক কাম করো যদিন যাও তাইলে ঠিক আছে বেটার ঔষধে বেটার ডোজে খামায়
কিন্তু যাওয়ার আগে তুমি সারাদিন বেটার কাছে গিয়া বইতে এই অবস্থায় যদি যাও তুমি তাইলে তোমার অফিস আদালত সবটা বন্ধ করিয়া ইউনিয়ন বন্ধ করিয়া তুমি রিল্যাক্স মুডে যাইও। কারণ হয়েছে গিয়া তোমার বেটা দেখবো, চিকিৎসা করবো এবং সারাটা দিন ফের 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 করবো, তার লাগে সারাদিন অন্য কুয়াই দিবা। ঠিক আছে মেম্বার হিনো গেলে হইব গিলা আস্তা দিন যাইব গে বেটার ফের ফেরি শুনিয়া আমার বিচারের কি হইব? বিচার তো করমু, এক কাম কর তুই আইও আমার লগে। তোমার আল্লাহর দোয়াই লাগে মেম্বার, আমারে নিও না। বেটার ফের ফেরি শুনতে শুনতে আমার মাথা খারাপ হয়ে যায়। আফজল শুন, তোর শকর যে তোর বাস আমদার চাচা বিচারা কটাই বিয়ার বন্ধু আসলা বুঝছো নি, তুই জাগি মেম্বারের লোকে জাগি, আমার যদি সময় থাকতো আমিও গেলাম অনেক গিয়ালে গো এরে মেম্বার কোথায় নিয়ার মা তুই খুব মজা লাগে কথা দুই এখন মই মুরব্বীর গপ শুনো বুঝছো নি, লাভ হইব ভবিষ্যতে লাভ হইব, উপকারী এবার গপ করে বেটা, এমনি দুসরা কালাম চারে না। ও না মেম্বার, কত সময় বেটার বদনাম গাইলো, তখন বলে বেটার মা তু উপকারী। আয় রে আয় মেম্বার তুমি যাও কি তোমার লাভ হইব, হাই প্রেশার না নি তোমার দয়া কান্নার লতি গরম হয়ে যায়, গরম হয়ে যায়, গর্জনা ঠিকায় মাঝে মাঝে দয়া সন্ন্যাত বাড়ি যায়। ইয়া আল্লাহ রে মেম্বার দেবো মেম্বারে রে বিয়া জাতীয় না বিয়া তো এখন করছো বুঝছো নি, আর করতে করতে পারতো না বিয়া টাটা বুড়িয়া মরি যাবার রোগ সিরিয়া বুঝছো, হাই প্রেশার এটা দিয়ে মার রাখতো। তুমি যাও বেটার একটা উতরাইবা যে আর পাইবা, তুই যা গেল কি তেরাইও আইও আমার লগে। বেটার খাইছিল দেখা যায় তোর মাঝে যখন তুই দেখি বের বেরি করে বের বেরি না যখন নিয়ে আসে ওখানে। আচ্ছা আয় আব্দুল আইও আমার লগে আইও। আমার এখানের কি হইব? আচ্ছা যাও 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 আল্লাহ হাওলা যাও যাও, গেলে না বুঝতে এগুলো কটাই ডাকতো গোপ করতে 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 দেখো ব্রেন নিয়ে আউট, হাই প্রেশার তোমার জায়গা তোমার নিশ্চ করো রোগ সিরিয়া কিমান বড় জানি ওই যা 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 আমি বুঝতে না, বুঝতে বুঝতে আমি এই জগৎ আইছি, বুঝতে না বুঝতে এই জগৎ আইছি। পাপ করছিলাম বাপে বিয়া দিছিলাম মাস্টার দীক্ষা ডাক্তার দীক্ষা তো বিয়া দিছিলাম না। হ্যাঁ আই যে গুমুট আমার সাফ করা লাগে, এই গুমুট আমার সাফ করা লাগে। আমি পড়ছি অত বিপদ কিতা কথা তোমার বাপের ভাত মোচন করি রে ভূত যাও রে ভূত আল্লাহ হাওলা খেয়াল করে যাইবার আর গালা গালা যাইবার রাস্তা যাও যাও রে ভূত যাও। তুমি যদি একটু মানুষ হো, তুমি যদি একটু মানুষ হো, এই ভাগল বাপা করে দেখা তুমি ভাগ করে যাও, আমি আছি বলো আমার তো আধা মাথা শেষ, আমার তো মাথা নাই, মাথা নাই। মাস্টারের ঘর আসতাম আমি ডাক্তারের ঘর করি এলাকা ডাক্তার ঘর তোমরা কিতা আচ্ছা বউ আইসি গাঞ্জা খাইতাম বেটি। না গো তাই না কাঞ্চা নিশা চলাইতাম। গাঞ্জা খাইতে এটা কিতা মাতস তুই তো মাদকা শক্তি নিরাময় কেন্দ্র যাইতে ইনো কিতা লাগি তাই বাড়িতে নাই, বাড়িতে নাই কিতা রে হ্যাঁ ও মতই আর কালাম নি কিতা মনে করিয়া কইলাও বাবা হামলা বেটি তো ব্যবহার ঠিক না রে। কে খামলা বেটি কিতা কইলে রে আমি খামলা বেটি নি হামলা বেটি রে তাই না পারবো। আচ্ছা আচ্ছা তুমি ভিতরে যাও, আমি দীক্ষার বিষয়টা টপ পারি তুমি তারা বিদায় করবা, কোনো দেরি করবা না। আরো দেখছো নি অত শুনে জুতা লইয়া তারা আমি ও মাত্র গট্টা মুছিছি তারা জুতা লইয়া ঢুকছে। আহা আচ্ছা আচ্ছা যাও তুমি ভিতরে যাও, আমি আর কোন লোকে যেন জুতা লইয়া না ঢুকা না না জুতা লইয়া একটু জুতা বাড়িতে এই গোজা লইয়া যদি বলিয়া আবার বউরে কইরা হামলা বেটি হালাল ফুয়াই এই কিতা লাগে এই সব করতে সাসানো আস্তা দিন গাঞ্জা খাই ফিলার আঞ্জামে দিলে বুঝাবো। হ্যাঁ মাদক মাদক এই মাদক করে আমি প্রায় 40 পৃষ্ঠার একটা প্রতিবেদন লিখছিল। হায় রে হায় 2006 বন্যায় ও প্রতিবেদনের টুকরাটা বসাইয়া লইয়া গেল কি আবার ন গাঞ্জা ছাড়া আর কোনো মেডিসিন আছে? চলে থাকতো না, আগে বুঝতে হইব গাঞ্জায় কিতা কিতা ক্ষতি হয়, আর ক্ষতি যদি বুঝে লইতে ভালো তো গাঞ্জা ধরতে হবে, কোনো সমস্যা হইতো না। ইটা বুঝে লাভ নাই বা কত ফিটানি ফিটাইছে। তুমি এখন বুদ্ধিমান মানুষ কিতা হইলে মারিয়া তুমি নিশা চলাইতে পারতাই নাই। ঘটনা হয়েছে গাঞ্জা খুঁড়ে তুমি গাঞ্জা খুঁড়ে লাখান বুঝাই দিব না, কিন্তু হেসে থরে উঠবো তখন কিতা করবো। তোরা বলছিলাম রে বা একটা দিন গাঞ্জা খাই টেস্ট করতে। বাবা মন করো বাবা এটা বড় মারাত্মক মুড়া হাতের রে বাজান, বড় মারাত্মক। এই বেটা আন্দাজ ভোর এরকম তোর গুমর ওষুধ দিমার গুমর ওষুধ খাইয়া যদি তুই ঘুমাই যেতে পারো তো একদিন যদি তোর জীবনটাকে হরি যায় তো তুই গাঞ্জা ছাড়িয়ে দিতে পারবে বুঝছি। আর গাঞ্জা যদি ছাড়িয়ে দেস তো তোমার গুটাবে, গাঞ্জা না দিলে ডায়রিয়া হয়ে যায়। ও তো মনে করিয়া দিলে বেটা আরো বেমারের কথা ডায়রিয়া। ডায়রিয়া হইল গিয়া পানি বাহিত রোগ বুঝছি, ডায়রিয়া খেলে হইতে পারবে নি। বাবা জিনিস দেখি দেখি
গবেষণাটা করা ভালো এক কাম করিও সাথে একটু আঙ্গাজ হলো আঙ্গাজ গঠন হইল গিয়া আর নেশার লগে তোমার পায়খানার নরমত বা শক্ত হওয়ার সম্ভাবনা আছে ওইটা এখানে কিলা কিতা করছো কিতা করছো বুঝলাম না খাড়া 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 এটা গোল করে কিটা কটাই চাচা বাইচার কাম কটাই দিছে সর্বনাশ রে পুত ও মুহূর্তে নাইনি বমি সাপ করিয়া গেছে অনেক যদি দেখে ডাইলোর চড়াচড়িতে মারিলি বাবারে একবারই মারি ফট করে চাপ করবা খিতা দিয়ে সাফ করতাম অত সময় তুমি তোকে কইতাম শুনতে না আমার পেটে মনে হলে আমি কাম লই দিছি ঠাকুর আমি তো ঔষধ রেডি করে আমার তুই সাদি যেখানে যাচ্ছি আরো ভালাই তোর ওখানে যাবে বাবা তুলিয়া লইয়া যাবো সত্যি আমি তোর ঔষধ রেডি করে ফেলাম খালি বয়সে বড় নাইলে লাঠি দি বাড়িয়ে তারে খাইত করিলা মনে রুগী দেখার আগে লেকচার দিতে 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 রুগীর কাম শেষ কইছে তে তুমি খালি গাইলাও কি তার লাগিয়া বেটার ওষুধ খাইয়া তো আমার এখন শরীরটা খুব ভালো বলেছিলে গো ভালোবাসো গো ও আজ কেন গো এমন হলো ও মন্তাচ্ছা যাও কইগা বেটি লইয়া আর মাতিস না রে ভূত গেছলাম কোটাই ডাক্তারের গেছে বুঝছি তাই কয় তাইর কমে ওইলে নানি আমারে মাতাইতে 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 একবারে ফেউয়া করি ফেলাইছে নানি ওইলে তাই কয় তাইর কমে ওইলে যে আমি বইতে বইতে বেহাঙ্গাজার ভারছি না বাদেও উঠি আইছি রাগ করি ওইসে বাদ দো হ্যাঁ কইছে রে বহুত কমে না আমি না নি এক দিফা খাইয়া যে আরাম পাইছি আমার ওখানে আর উটকানি আন না ডিফে খাওয়াইছে না ডোজ খাওয়াইছে কোনটা ডোজ মাথা কাম করে নাই খাওয়াইছে রে বাবা আরাম পাইছো ওই। মন্তাচ্ছা আমার একদিন কুট কাইলি 2 দিন ধরে আমার পেশাব বন্ধ ওরে ডিফা লাগে পেশাব তো না স্যার জিলখানি আর চিল্লানি সারে বসিল্লাইতেছিলে তুমি পেশাব তো না পেশাব বইলাম নি কুতাইতে কুতাইতে পেশাব আয় না বুঝা জানে মেন্টাল উন্টেল ফাটি যায় এর বাদে গেলাম তার কাছে যাওয়ার পরে বেটা এমন যে ফের 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 লাগাইলো রে বাবা ঔষধ তার খাওয়ায় না খালি মাতে ঔষধ খাওয়ায় না পরে তার মোবাইল বাড়ি যা আইও রে ভাই একটু জমানে যেমনে খাওয়াইছে খাওয়ানির পরে আবার লাগি গেছে গোপো বেটা বাদে আমি না খেয়ে মুখে দৌড়িয়া বচ্চাতি গিয়া পেশাব করছি এসব বুঝছি বুঝাতে বুঝা আর সিধা ডুম করে পেশাব গেছে এর বাদে শান্তি পাইছে এসা ওইসে দেই কি আছে তার যদি ওইসে দেখা আমি হইলে আমি আমার তো ডাকাতি করে লিছি আমি আস্তা দিন বইতে বইতে আমি কইতাম তাইরে দেখাই আনিয়া যাইতাম নানি বুড়ির নন্দর বিয়ার মাতো হইলে তার মাতোর কারণে নানি ওখানে শেষ আমার দিন মাটি এরে হলো তোমার দিন মাটি হইলে কইলাম নানি বেটার ঔষধ দেখাম খাম আঁকতে আইলে কি তুই তো আমার ডাকাতি চাচা যাও ভালো হয়েছে অত সময় তুমি বেটার কাছে আসলাই বইয়া গপ করলাই বেটা কিতা তোমার কোনো দোষ ধরছে অবা হুটো বেটানো আবার মানুষের লগে গপ করিয়া দোষ ধরিতে পারে না বেটা এক বাত মাতলে মন্তাজালির কোনো দোষ ধরা কোনো ব্যক্তি আছে নি জগৎ তো এ রে কি তানো কইলা তুমি বলে হারাম রুজু করো ও নাই ও আরো কান কইছে রে দি আমি বলে নানি হালাল রুজি করি না হারাম রুজি করি ওখান আমারে কইলো আমার বউর সামনে যা শরম পাইছি চাচা মাতলেও যাবা বেজার কইবা ফুয়ার সবানি ফুয়া মাতিলাম বেটা যে কথা কইছে বুঝছো না তোমার বউর সামনে যে শরমটা দিছে তুমি আসলে ওটা শরম পাওয়ার জোকা তুমি ঠিক হইতা তুমি ও যে গিয়া বিচার আচার করো মাইছে যে তোমার নেট থানিয়া ওই একটা বিচার করিয়া দৌড়বা ওলা মাইল লাগছে দৌড় লাগছে তুমি এখন পর্যন্ত কোনো বিচার মাগনা গেছো বা শুনো আমার বাবা এক যুগ ভাড়ি দিয়া গেলাগি মরি গেলা মেম্বার হইলা 4 বছর থাকলা 4 বার গুর মেম্বার হইলা মাইছে বারবার নির্বাচিত করছে কারণ কিটা আমার বাবা জনগণের বালা করছে কোনো জায়গায় বিচারো গিয়া পয়সা খাইছে না তুমি মন্তা জ্বালিয়ে তো গিয়েও কইবা দেও 5000 দেও 2000 ও যে কইলা কোন জায়গায় বিয়ার যাইতা না বিয়ার বাতো যাইতা ইকানো গিয়েও তো কইবা করতাম বিয়ার বাজার টাকা লাগে 1000 তুমি তাই দেও কেস কবার যা আমি মন্তা 2000 হ্যাঁ ইতা কিতা কইছে বেটা তে তো ঠিকও আছে রে তুমি হলো বিচার করে হারাম আমারে খাওনি এর লাগি তো বুঝছি আমার ব্যবহার করে এই চপ কইয়া দিলাম তুই ওর মাতো আইয়া দেখো দিলে নি হলে নি তুই যা বাড়ি যা তুমি সকালাইও যা বাড়ি যা সকালাইতাম বলে অকল মাতো টেপ দে বেটিনি তো বেটিন তো রও দুশো গা নাই নানি অকল মাতো টেপ দে কত নইছে ও বেটা বাতি যা বাবা মন তাচ্ছা তুমি বাটি খামাখাতা কিতা করলা কিতা করছি তুমি নাইলে আমার বাটি হরাইয়াত বেটিরে 2 গাল দিলে না খান বেটিরে কুদিয়া যে হটাইলা চাইতা বাদ দাও তোমার বলে তুমি কুদাইছো রে আমি কিতা নামে আমার কিতা আচ্ছা বুঝছি কো যায় না আসো না বিষয় হইছে ও যে হটাই মিয়া জোতা করে বেটা ডাক্তার ঠিক আছে বেটা তো যে খামা
কিন্তু ও যে রুগীন তোরে যে মারতে 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 ফেরাউনোর এখান বুঝে তেনা ফাটতে 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 কোনো ফুল মিলে না রুগীর অবস্থা হলেও শেষ হয়ে যায় ও বেটারে কিলান ডান্ডা দিয়া ঠিক করা যায় একটা বুদ্ধি দে বুদ্ধি 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 মন্তাচ্ছা ই যে বাটে বুদ্ধি বুদ্ধি জফরায় বুঝছো নি বুঝা যার তুমি আসমান তাকে টান নিয়া শেষাই আর বুদ্ধি নামাইল যায় রে শুনো তুমি বারা জায়গাত বিচার আচার করো পয়সা খাইয়া বুঝছো নি নিয়ারে মানাও অন্যায়রে মানাও নিয়ায় ওটার লাগি তুমি মন্তাচ্চার গেছে আমি মনে হয়েছি একটা বুদ্ধি বার করো কটাইরে কিলান সাঠারিং দিয়া ঠিক করা যায় না হি বুঝছি ঠিক আছে হইলে আমি কোনটা বুঝলাম না তুই আমার সুনাম করে না বদনাম করে আচ্ছা যা যা তা কর হইলে ওখান কিতা করতে চাই রে কটাই দিয়ে আচ্ছা রে শুনো বুঝছি অন্য বউ বিষয় কিলান কিতা করতাম ও বিষয়টা মাতি শুনি যাও বিষয় হয়েছে গেছে আচ্ছা ইয়ালা বউ রে বা করে বা হো লাম্বা টেঙ্গির বাচ্চা ও বেটা ইয়া গালিস না শুনো ভালো বাজে বেদনা করে বিষয় হয়েছে কি আমি বিষয় হয়েছে বাবা সাইডটা কি কই একটা গাড়ি উড়িয়ে আইব ওলান রাগ উঠে দেবা তুমি মানুষ কি অন্য কিছু এরে শুনো মাথার আগে বে করি না থাকবে বিষয় হয়েছে কি কিতা মাতাই যে মাতো না তুমি কোনটা কিতার গন্ধ করে আমি নু একটু আগুন আমি সাফ করে গেলাম বমি অক্সিন ই আগরবাতি জ্বালে এটা কিতা গন্ধ করে কিতার ও দেখো সেই আপনি কিতা হইতাম গিয়ে হলো বমির কথা হয়ে যাচ্ছে এখন আবার গুয়োর গন্ধ করে এখানে আমি তো নিজেও কোনটা হইতাম পারলাম না কোনটা হইতে পারলো না কিতা করছে আল্লাহ জান এই মতইয়ে কোনটা করে গেল কিনা কিতা না তৈরি তো টপ্পারি দেয়া হইয়া দিলেছি মনে হয় বাড়ি ট্যাঙ্কির গন্ধ ও বাড়ি ট্যাঙ্কির গন্ধ না রে ও বাড়ি ট্যাঙ্কির গন্ধ বাড়ি দেখবো নি কটাইছে সব বাড়িতে হ্যাঁ ওই আয়ু ভিতরে যাও ও চাকু আইছটি আইলাই দেখি কথা বলে আইছে স্যার ও মেম্বার নাই দি জিয়ন তাই নাই চিকিৎসা করানি ভালো করছেন বাবা তোর মাথার ব্যথা করছে কমছে বা 2 বার খাইতেও আলহামদুলিল্লাহ কমে গেছে হ্যাঁ ডাক্তার নো বলা আচ্ছা একটা জিনিস কোথায় বেমার আমরা শরীর কেনে আয় বুঝলি আসলে বেমার ও কারণেও শরীর আয় কারণ আমরা শরীরটারে ভাই পরিষ্কার রাখতে পারি না চাচা আমি আইছিলাম আমার প্রেশারটা খালি বাড়াই দেখে ও মাত্র তো আইডিয়া আমও যে প্রেশার হইতা কি হয় সেনে আয় কিতা লাগি বাড়ে কিতা লাগি কমবে লো কোন প্রেশারে হই না হাই কোন প্রেশারে হই কিতা হওয়ার জন্য এটা আগে বুঝতে হইব জিও এখন তার ওষুধ দিলা তাই না পয়সা যাইতা ওই যাইতা আচ্ছা ওই যে একটা ব্লাড প্রেশার আপনার শরীরে কেনে আয় কিতা লাগি আইকা আমরা অনেক সময় জানি না বিষয় হইল গিয়া মেন বিষয়টা হইল গিয়া রক্তচাপ জিও চাচা আমার হাই প্রেশার হাই প্রেশার কেনে যেমন তুমি একজন মেম্বার মানুষ তোমার কত মাথার চাপ তুমি মনে করো ইউনিয়নে যাইতা ইউনিয়নের একটা চাপ ইউনিয়ন থাকি বারো হইছো ফ্যামিলি যাইতা ফ্যামিলির আর একটা চাপ এই যে নানান বিষয়ের কারণে কিন্তু হাই প্রেশারের জন্ম হয় বুঝছো চাচা ঘুমার লাগে তার টেনশন করা লাগতো না তাই নাস্তা দিই নো ইউনিয়নে ঘুমাই হ্যাঁ আউটাও কিন্তু হাই প্রেশারের একটা লক্ষণ বুঝছো নি এটা একটা কারণ হইতে পারে কারণ হইল গিয়া তুমি কত সময় ঘুমাইতায় না ঘুমাইতায় কারণ অধিক ঘুমোর কারণে তোমার শরীরটা ওকে জয় দিতে পারে এতে গিয়া রক্ত চলাচল বন্ধ হইয়া হাই প্রেশারে ধাক্কা মারতে পারে বাবা এটার ঔষধ আছে নি এনে দেখো না এরে শুনো সায়েন্সে একমাত্র ক্যান্সারের ঔষধ বাদে সব ঔষধ বা করে লেগেছে তারপরেও শুনছি এখন ক্যান্সারের ঔষধ বলে অনেক অনেক জায়গায় পাওয়া যায় বারোই গেছে হ্যাঁ বুঝলাম তুই ক্যান্সার সম্বন্ধে জানতে চাই কারণ ক্যান্সার হইলে এমন একটা রোগ এই ক্যান্সার রোগ যার মাধ্যমে আইলো তাহলে দুনিয়া ছুঁয়া যায় না বেটা লইয়া যায় কি চাচা আমার তো ক্যান্সার নাই আমার হাই প্রেশার ওই প্রেশারের পাশাপাশি ক্যান্সারের একটা মোটিভেশন দিলাম তোমার তাহলে শুনবো মেম্বার একটা রোগ কিন্তু আর একটা রোগের লগে জড়িত এই যে হাই প্রেশার এটা কিন্তু বড় খারাপ লক্ষণ আফজল উঠতে ওয়াইফর একবার আইব না আচ্ছা মেম্বার বেশি তাড়া হইলে ওষুধ দিলেই জিও চাচা আসলেও আমার তারা আছে দেখো মেম্বার এই যে তাড়ার মাঝেও কিন্তু এই হাই প্রেশারের একটা লক্ষণ বুঝছো নি তাড়াউড়া হলেও তোমার যে কোনো সময় হাই প্রেশার বাড়ি যেতে পারে এর লাগে তুমি তাড়াউড়া না করিয়া যে কোনো সময় বরে বরে আস্তে 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 তুমি তোমার কার্যক্রম চালাইয়া যেতে হয় এটাও কিন্তু হাই প্রেশারের একটা লক্ষণ আই বলতে তুমি যদি এখন ক্যান্সার সম্বন্ধে বুঝেই যাবো পারলাম না এই বিষয়টা না বুঝলে তোরে বাবা প্রেশারে বারবার থাকবো বুঝো না কেন
ইস মনে হয় গন্ধর দায় বুঝতে পারছে না আমার ওই ও আছে হাই রে হাই গন্ধ আমি নিজেও বুঝতাম পারলাম না কখন তাই কিতা মনে করে আইব না কোটাই বুয়া আইব মাতি নবে আইলেও খাঞ্চিত ফাঁসাই নিতাম তুই কোনটা মাতিত না আমারে খালি সুযোগ দিস তো কে রে বাসা বলো রে বাবা বাদে শিশু নির্যাতন মামলা তো মাইবা জানে মারা যাইতো না বুঝছো নি এমনি তার বুয়ারে 2-4টা খানারি বড়ি বড়ি দিছো ও মাইনে ওড়ার বুয়া এগুলো কেগুন কুত্তা ওরা পর বুয়া ও বাসারো বাবা কুত্তা না কোটাই বুয়া নো জানো কত বহুত টাকা তুই চিল্লাই না তো গাটো গেছে বুঝছো নি জানে লাল করে বেটা রো বাট বেটা ও রোগার রোগা ইগুতা মুরুক দর্শন ইগু মানুষ দর্শন ফটার বুয়া দর্শন তো কই যাইত না কই যাইতে মারে সাথে গেছিলাম বা আর তুমি দেন আমার একটা উঠানি দেখলা নি তোমারে তুরা না নি দুয়া দিতাম বাবাজি চুয়া তোমার তো দোয়া লাগতো না আমার আম্মা আব্বার দোয়া আছে ও শুনা মাই গো সুকামুখী ফুয়াই মাতের কিলা তিতকিনা ফুয়া দেখরা নি ও বেটা শুনো গাঁৱৰ মই মুৰব্বীৰ দোৱা নিতা যতও মা বাবার দোৱা তাকো গাঁৱৰ যদি মই মুৰব্বীৰে ৰাস্তাত পাও চালাম দিতা এরা দোৱা দিলে নানি সকলৰ দোৱা মিলাইয়া তোমাৰ পৰাৰ মাজে বৰকত হইব বুঝছো নি অত উল্টা পাল্টা মাতিও না চেকুৰা ফুয়া এই বিজাংড়া কোটার বুয়া টাইম বেটলে মুরব্বী লয়ে কিদাল মারতে তোর বাপে কি দাঁত ভাতা শিকাইছে না ইবাই ফরস মারতে সা তুই জোড়াইতে কিতা শিকাইছ না এ খরাফর করো খরা বিচারা করতরে দোয়া দিতে বিনা পয়সা দোয়া ভাই কেন আর লাভ তাইলে উল্টা উল্টা কানে মাতো তোমার তো দোয়া লাগতো না আমার যাইবার তো ও মাই দেখ রানি বাপর গান দিয়ে লম্বা লম্বা মাতে চাত্তি মারমু গালের মাঝে সো মারো না কানেতে ও শুনে এরে বলতাচ্ছা দেখ রানি এ মসলা দিছ তুই মসলা দিছ নি নগদ মসলা দিলে আমি খাল লাগে মাতে জানো বিয়াদব কানোর হ্যাঁ দেখ রানি বাপর গান দিছ না খালি বাড়ি বেলাই তুমি বিয়াদব করে বিয়াদব বলতাচ্ছা দেখ রানি খাজাও কি যাবা আমি মারিয়া দেখো না এ রে দানে বাড়ি বেলাই তুমি জেলার খুশি সারো এরে ফুও এরে বলতাচ্ছা এ মানা এ মরি যাবে এ বেটা তোরে মারতাম কেন আমরা তোরে লইয়া তুরা গপ করতাম আমরা ওই তুমি দেন তো আমার চকলেট খাওয়া একদম করে দেয় তুমি দেন তুমি কুছ কর ওই আমরা কুছ কর তোমার কল্লা হাটিয়া নিয়া পিস করি ব্যস্তাম বুঝছো খরাফর করো খরাপ ও গায় গরম মানুষ আমার কুছ করে দরিয়া নাই দিবা মতটা বাবা ওগুলা আমার খবর জল জলে এ ভাই বাইলে মা তুমি বুঝছো তুই কোটাই দিবা কোন কোন বন্ধ হলাই দিব এ বেটাই তোরে আপনা কিটা করি তুই যে কইলে কুছ ধরে আমরা কুছ কর কইলি না রে বাবা এগুলো কথা বলি না আমরা নানি তোমার লগে গপ করতাম বাবাজি তোলে গপ করতাম বুঝছস নি তুই মাত্র কোন ক্লাস করো ইয়ালা চুল গেলাম কইছো কোন ক্লাস বড় আনো না শিশু আনো শিখছো ও মাই বড় যে মালা দেখরানি তোলে কথা গপ করতাম গপ করতাম করি মাতিছি বুঝছস তুই তাকে দে কুছ ধরা ও বললাম কিতা কথা চেম্বার আনিলা দেখি 12 করতা কি আরে আগরবাতি কিতা ভালাই রে গোরো আগরবাতি 12 আগরবাতি না উপায় তাকিয়া কিতার যেমন বই আর গন্ধে বাড়ি লইলিছে গন্ধ কিতা আমি যে কেবা লাগাইছি কিতার গন্ধ করি আচ্ছা এটা বাদ দাও আচ্ছা শোনো সাইন মাদ্রাসা তো 3টার সময় ছুটি হয়ে যায় আমার ফুয়া তো দেখে বয় না আইছে না নাইনি লাগি গেছে মনে হয় কেন গপিয়ার গরর গপ এগুলো ঠিক গিয়ে জন্ম দিছে আন্তাজি মাত মারতো না বারোই গাদ দেখো সাই আমার ফুয়াটা কিতা লাগে আননা আল্লাহ আমি যাইব কিলা রুকে ও গোটা ইচ্ছা গোটা হাতি তুই আমার পর কি তুই বেশি গুন্তা নাই বা পেটর সাইডে দি ধরছে বেদনাই নানি আর পরি গেছে মাটি ঠিকটা হই এই এক কাম করতে ভাই উঠে বুলোর বাজে তোরে বা আমার কয়েকগুলো আগে আমি ঔষধ খাবাই খারাপ তোরে বাসা এমনি উলি দিও না বুঝছো নি গঠন হইছে মাদ্রাসা তা কি আর ঘটনা বাদে কোন মন নাই এর আমার ফুয়ার আগে তাড়াতাড়ি তুমি ওষুধ দেবে না হাউরা উড়ি করিও না আগে ঘটনা বুঝো আমি আসলাম মুতাদ হে আসিল গাছর লেম্বু ভাড়া ওই এমন সময় দেখি তোমার আচ্ছা মনে হয় আমি শুনলে আগে আমার ঘরে বেদান ঔষধ খাবা খারা রে বা বিষয়টা তো আগে শুনতাই আমি আসলাম মুতাদ হে আসিল গাছ আমি ডাকি তারে হে ডাকে আমারে ও তা করি আধা ঘন্টায় রাস্তার মাঝে বরিতাছে মন্তাজ ভাই তুমি আধাটা ঘন্টা মুতলাই রে আমার ফুয়া তো রাস্তা পালাই তুমি দেখি ওই তাকলাই ওই এরে ঔষধ খাওয়াইলেই তো কমে যাইব কি আমি তো শুধু খুবাইলাম না ও ভাই আমার ফেলা গেল রে বা বিষয়টা আগে বুঝতে উড়া উড়িত লাগি গেল মন্তাজ আলী যদি আমার ঘর খুনতে হইব তো হইলাম না বাকি গেল কেনেবা ঘটাই ভাই সাক্কা বাম চাটনানি তোমার হুয়ার জীবনের দাম আছে আর মানুষের হুয়াইন্তর জীবনের দাম নাই হ্যাঁ
তুই কিতা হইতে চাই রে মনটা জানলি তোমার ঘর কিচ্ছু হয়েছে না বা আর বেশ উবারে ভাই পারবেশ কি কইছো তোর বাবা কিছুই না গো কিছুই ছিল মানে ভাবি আমরা গোটাই বাইরে একটা শিক্ষা দেওয়ার লাগি এই ঘটনা ঘটাইছি কারণ রুগী আয় কষ্ট লইয়া আর টাইম লাগি যায় লেকচারও এতে একটা রুগীর জানও যাইতে পারে আর কিচ্ছু বুঝালি লাগছে না রে ভাই আমি সবটা বুঝে লিছি আসলে কত হইল গিয়া আমি তো আগে মাস্টার আসলাম না নি ওই যে চাইলে ছাত্র ভাবিলে আমি তোমারে কতদিন কইছি একটা পেশা ছাড়িয়া যখন আরেকটা তুমি দৌড়ছো তে ওটাতেও থাকো একটাও তুমি চালাও তুমি ঠিকও হয়েছো ছিল না আসলে দেখলো যে আমি দইও পেশা চালানিত লাগি যাই এতে মানুষের কষ্ট হয় খালি কষ্ট না বা ঘটাইছা তোমার ঔষধ দেখা পাইবা ওই খালি তোমার যদি মাস্টারি খান বাদ দিলেই পারো তাইলে মানুষের খুব উপকার হইব আচ্ছা আমি চেষ্টা করবো রে ভাই যাতে মানুষের কষ্ট না হয় কষ্ট ছাড়া কিলা মানুষের সেবা দিতে পারি ও চিন্তা থাকবো সবসময় এখন তাকে ডাবল পেশা বাদ আগে ঔষধ বাদে লেকচার